আর.ডি. বর্মনের জনপ্রিয় 8টি গানকে থিম করে এবার বাংলা সিনেমায় ফিরছে মিউজিক্যাল রোম্যান্স। আশিস কুমার পরিচালিত নতুন ছবি ফিরে এসো অনুরাধার হাত ধরে পর্দায় ফিরবে নস্টালজিক সুর। সম্প্রতি হয়ে গেল ছবির মহরত। এদিনই সামনে আনা হয় ছবির প্রথম পোস্টারও। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আদ্রিত রায়, জন ভট্টাচার্য, নীল ভট্টাচার্য, অঙ্গনা রায়। ছবিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন। এছাড়াও একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে অভিনেতা বিশ্বনাথ বসুকে। সবার কাছে ফিরবো, আমরা সবাই ফিরে আসবো সিনেমা হলে, একটা অন্য ধরনের নস্টালজিয়া ক্রিয়েট করবো। কিন্তু প্রেম কি কাঠালি রাখার মতো? এটা তো তুমি বলছিলে তুমি বলছিলে তোমার জীবনে প্রেমটা খুব সলিড না, তুমি সবসময় প্রেম নিয়ে কথা বলো। না, কারণ আমার মনে হচ্ছে তোমার অনেক প্রেম জীবনে। হ্যাঁ, আমাদের বেশ একদমই তাই, প্রেম, ছবিটাও তাই। আমাদের বন্ধুত্ব, প্রেম সব একসাথে। আচ্ছা, আমি যেটা শুনলাম ডিরেক্টরের কাছে যে মানে এখন তো জেনজির প্রেম, তার আগের আমাদের সময় প্রেম, কিন্তু এই সময় প্রেমটা দেখানো হবে না, বেশ কিছুটা আগের দেখো প্রেম জেনজি হোক আমাদের হোক 90s হোক, প্রেমের ধরন বদলায়। টেস্টটা সেম। ধরন বদলায়, কিন্তু আমরা সেই সময়টাকে তুলে ধরার চেষ্টা করব। আর্লি 2095-96 এবং তার 10 বছর পরে। তো ডেফিনেটলি পুরো ট্রিটমেন্টটাই আলাদা হবে, ছবিটার পুরো সিনেমা স্কোপ আলাদা হবে, লুক অ্যান্ড ফিল আলাদা হবে। গান যেহেতু পুরনো, কিন্তু যখন যারই প্রেম হয় সেটা যখন মন থেকে হয় তখন জেনজি, মিলেনিয়াল, বুমার, কোনো ট্যাগ প্রেম is প্রেম। প্রেম ইজ প্রেম। ইমোশনটা তো এক, আচ্ছা এবার হয়তো ভেসেল গুলো ডিফারেন্ট, ইমোশন ভেসেল গুলো ভাই ভেসেল আলাদা। আচ্ছা জনের কি অভিজ্ঞতা একটু বেশি, মানে আমি দেখছি না এই যে ওইদিকে আবার এখানে এমন কেউ নেই যার প্রেমের অভিজ্ঞতা নেই। তবে তোমরা কি জানো রিসেন্টলি একজন খুব ভালোভাবে একটা প্রপোজাল পেয়েছে, যারা সবাই দেখতে পেয়েছে। তাই সে বলো তো। তাই নাকি? এই এক্ষুনি তোমাকে একজন প্রপোজ করলো ওটা? মধ্যেই আছে, না তোমাদের মধ্যেই আছে। আচ্ছা, মানে আমাদের মধ্যেই আছে। আমরা ভাবছি প্রপোজাল মঞ্চে একটা, ঠিক আছে, এটা একটা শোতে গেছিলাম ডেফিনেটলি। হ্যাঁ, সবার হ্যাঁ, আমরা মাঝে মাঝেই proposal পাই। পারফর্মার্স। যাই হোক, কিন্তু একটা ভীষণ ইয়াং টিম নিয়ে কাজ আমি দেখছিলাম, এটা বেশ ভালো লাগার। সেক্ষেত্রে কে কতটা কার লেগ পুলিং করছে, কারণ আমি দেখছিলাম কেউ কাউকে ছাড়ছে না। কেউ কাউকে, এক্স্যাক্টলি বেস্ট আনসার। না, তাহলে মাঝে সারও আমাদের লেগ পুল করে দিচ্ছে। না, আমাদের অঙ্গনা কি একটু একা হয়ে গেছে? না একা থাকতেই দেয় না তো এটা। অমরের পাশে 3 জন আছে, আর স্যারও আছেন, ঠিক আছে 4 জন। আমরা কি প্যাম্পার্ড হচ্ছে না? আমরা সবাই অ্যাকচুয়ালি খুব প্যাম্পার্ড হচ্ছি, আমরা সব অ্যাক্টরস, কারণ খুব সুন্দর একটা টিম, ওরা প্রচন্ড কেয়ার করছে খুবই। আর একটা অদ্ভুত অন্যরকম প্রসেস দিয়ে যাচ্ছি আমরা, শুধু অভিনয় না বা শুধু ডায়লগ বলা না, আমরা গান করছি, আড্ডা মারছি, চরিত্রের মধ্যে ঢুকছি, তো খুব অন্য ধরনের একটা এক্সপিরিয়েন্স। বলো। আমি শুনছি, কখনো শুনতে হবে না। লিসনিং ইজ ইম্পর্টেন্ট। Listening is the biggest part of it. And observing. এটাই বলবো যে আজকে দাঁড়িয়ে এরকম একটা সিনেমার আমরা যে পার্ট হতে পেরেছি তার জন্য আমরা খুবই লাকি। মানে আর.ডি. বর্মন ইজ আ লেজেন্ড, আর আমরা যে এখানে দাঁড়িয়ে ওনার একটা সিনেমার সাথে জড়িয়ে আছি এটা আমাদের জন্য খুব বড় ব্যাপার। সো আই হোপ যে পার্টটা আমরা পেয়েছি আমরা জাস্টিস করতে পারবো, আর তারপর সবার ভালো লাগবে। ছবির 4 মুখ্য চরিত্র আদ্রিত, জন, অঙ্গনা ও নীল। এদিন গানও গাইতে শোনা যায় আদ্রিতকে। দেব হয়ে ওঠা মানে হচ্ছে তাহলে বলবো এমনি না, বাট অন আ সিরিয়াস নোট, রাহুল দেব বর্মনী নামটার সাথে যে আমি কোনোভাবে অ্যাসোসিয়েট হতে পেরেছি এটা আমার জন্য একটা বিরাট বড় ব্যাপার। সবসময় মিউজিক্যাল ফ্যামিলিতে বড় হয়েছি, সো ছোটবেলা থেকে ওনার প্রত্যেকটা গান আমি শুনেছি। We've danced to his songs, we've cried to his songs, বিভিন্নভাবে প্রত্যেকটা মুডের জন্য ওনার একটা গান আছে। এবং আমরা রাহুল দেব বর্মন বলতে না, মানে আমরা মেলোডি বুঝি, মেলোডি। আগেকার সময় তো রেকর্ডিংস যেগুলো হতো সেগুলো প্রত্যেকটা লাইভ রেকর্ডিং হতো। এখন যেমন অনেক টেকনোলজিস চলে এসছে, আগে সাধনা অন্যরকমের ছিল। একজন সিঙ্গার যখন স্টুডিওতে গাইতেন এক টেকে গাইতে হতো,
if you make a mistake in the first antara or the second antara, you will have to start from the first mukhra of the song. এখন খুব কম সিঙ্গার্স আছে বা মিউজিশিয়ানস আছে যারা এগুলো করে। ফর এক্সাম্পল সোনু নিগম স্যার, শঙ্কর মহাদেবন জি, খুব কম মিউজিশিয়ান আছে যারা টেকনোলজির ব্যবহার খুব কম করে। তো ওই সময় কতটা সাধনা যে এভরি ভায়োলিন প্লেয়ার, এভরি গিটারিস্ট, দ্য ড্রামার, দ্য কঙ্গা প্লেয়ার্স, এভরি পারকাশনিস্ট, এভরিওয়ান would have to be accurate. So we are talking about that era. So it was that perfect. তো সেই এরার সাথে কানেক্ট করে কিছু করা আমার মতন একজন স্ট্রাগলিং আর্টিস্টের জন্য ইজ আ বিগ থিং। সো আই এম রিয়েলি গ্রেটফুল টু দ্য টিম। এবং আশিস স্যার যেভাবে এগিয়েছে বাংলা সিনেমার জন্য, প্রথমবার বলে বাংলা সিনেমা করা, এবং এরকম সাবজেক্ট উনি ভেবেছেন, সেটার জন্য কি বলবেন? এই সাবজেক্টটা অ্যাকচুয়ালি 2-3 বছর আগে যখন আমি একটা ছবি করছিলাম, আমি যেখানে শুটিং করছিলাম সেখানেই হচ্ছিল, তখন অন্য একটা টিম নিয়ে কাজ হচ্ছিল। তখন আমি গিয়ে একজন অ্যাসোসিয়েটকে বলেছিলাম যে দিস ইজ মাই সাবজেক্ট, অ্যান্ড দেন দ্য ফিল্ম অ্যাট দ্যাট টাইম ডিড নট হ্যাপেন। তারপর 2 বছর পর যখন হলো তখন আশিস স্যার আমাকে কন্ট্যাক্ট করলো। সো গড হ্যাজ হিজ ওয়েজ টু অ্যাসোসিয়েট দ্য কারেক্ট পিপল উইথ দ্য কারেক্ট প্রজেক্ট। এমনিতে আমার স্টুডিওতে মডার্ন হবে এবং একটা নতুন জার্নি, নতুন ভাবে এরকম ছবিপত্র দেখতে পাইনি। যেখানে 8টা গান রয়েছে, তো 8টা গান দিয়ে একটা কম্পাইল করে ভালোবাসার একটা ছবি বলছে। এবং 8টা গান কার? রাহুল দেব বর্মনের 8টা গান। মিউজিক ইজ বাইন্ডিং অল দ্য রিলেশনশিপস ইন দিস ফিল্ম। মানে বন্ধুত্ব, প্রেম, ভালো, খুব হাসছে আমাকে দেখে। তুমি ফার্স্ট টাইম দেখছো? সো ভালো লাগছে, সব মিলিয়ে খুব ভালো লাগছে। উই হ্যাভ আ গ্রেট পোস্টার। আশা করি সিনেমাটা আমরা খুব কালারফুল ওয়েতে প্রেজেন্ট করতে পারবো। ইজ নাথিং ডার্ক, ইটস আ ফ্যামিলি ফিল্ম, ইটস বিউটিফুল ফিল্ম। সবাই যাতে হলে এসে দেখে ছবিটা, এই অনুরোধ করব। এসো দেখতে, ফিরে এসো অনুরাধা। গান দেখতে দেখতে বারবার ইমোশনাল হয়ে যাচ্ছে, গুনগুন করে গান গাইছিল। কে? আমি সারাদিন গান করি ম্যাডাম। তো হ্যাঁ, কি বলছো? চরিত্রটা কেমন? চরিত্রটা অ্যাকচুয়ালি দেবের চরিত্রটা নিয়ে আমি, দেখো আমি বেশি কিছু বলবো না। 3টে চরিত্র 3 রকমের। রাহুলও, মানে 3টে খুব গুরুত্বপূর্ণ চরিত্র, রাহুল দেব বর্মন এবং অনুরাধা। সো তোমরা বুঝতেই পারছো একটা ফ্রেন্ডশিপ এবং প্রেমের গল্প। সো 3টে চরিত্র 3 রকমের, কিন্তু কোনো একটা কমন পয়েন্ট আছে যেখানে দে কাম টুগেদার অ্যাজ ফ্রেন্ডস। কোনো একটা তো বন্ড থাকে ভেরি ডিপ উইদিন। সো দ্যাটস দেয়ার। অ্যান্ড চরিত্রটা নিয়ে বলবো না, দেখি অ্যাক্টিং করতে পারি কিনা। যদি ওখানে গিয়ে অ্যাক্টিংটা ঠিকঠাক করতে পারি, দেন আই টক বিগ। ফার্স্ট আই হ্যাভ টু অ্যাক্ট ওয়েল। তোমার পছন্দের গান গাই চলে কি গান করবো? একটা গান জানা ও মেরি জান, अरे मैं हूँ तेरे ख्वाब का राजा, अरे लाला ओ मेरी लैला, अरे आजा मेरी बाहों में आजा, नाज़नी गुल बदन आंखें है महकाना, देख तो मेरे बिना तेरा क्या है जीना बाबा, जाना ओ मेरी जाना, अरे मैं हूँ तेरे ख्वाब का राजा, अरे लैला ओ मेरी लैला, अरे आजा मेरी बाहों में आजा। অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, কেটিভি বাংলা।